দর্শক, আমরা আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর শাহবাগ থেকে। এখানে কিন্তু যে এনটিআরসিএ যে পরীক্ষা, সে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে, অর্থাৎ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যে 16,000 অধিক শিক্ষক তারা কিন্তু বঞ্চিত ছিলেন, এবং বঞ্চিত থাকার পর তারা আন্দোলন করে আসলে তাদের যে দাবি, সেই দাবি আসলে আদায় করেছিল। গত মাসে সেই দাবি আদায় করেছিল। তবে এই দাবি আদায়ের পরেও কিন্তু তাদের যে কার্যক্রমের বাস্তবায়ন, সেটি কিন্তু হয়নি এতদিনেও। এই কারণে কিন্তু তারা রাজপথে নেমে আবার বিক্ষোভ কর্মসূচি, আপনারা দেখতে পাচ্ছেন, আজ কিন্তু তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। আমরা কয়েকজনের কাছ থেকে জানার চেষ্টা করব কি বিষয়ে তারা আন্দোলন করছেন। আমাদের সাথে দুর্ব্যবহার করছেন। আমরা দুইবার করে, আমাদের প্রতিনিধি টিম 2 বেলা করে গেছে, তারপরে উনি কোনোভাবে আমাদের দেখা করার সুযোগ করে দিচ্ছেন না। এখন আমাদের দাবিটা হচ্ছে 31 ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ যুক্ত করে। আমাদের দাবিটা একটাই ছিল, 31 ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ দেখিয়ে 16,212 জনের সুপারিশ করা। কিন্তু এর মধ্যে অথবা কেন আসবে? আমরা তো অথবা চাইনি। আমরা তাই এই কালক্ষেপণ, এই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আজকে আমরা এখানে এসেছি, এবং আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আচ্ছা, আপনাদের দাবি তো মেনে নিয়েছিল ওই এনটিআরসি ভবনের এখান থেকে, এখন কেন আপনাদের রাজপথে আসতে হলো? এখন আমরা যতদূর জানতে পারছি, আমরা মন্ত্রণালয়ে গেছি, মন্ত্রণালয়ে যোগাযোগ করছি। আমাদের হচ্ছে এনটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী স্যার, উনি হচ্ছে 31 ডিসেম্বরের সাথে আবার 30 জুন, মানে 30 জুন অথবা 31 ডিসেম্বর দিয়েছে। যেখানে আমাদের দাবি মেনে নিল 31 ডিসেম্বর, সেখানে অথবা প্রশ্নটা কেন আসবে? আমরা এই দাবির জন্য যে আমরা 31 ডিসেম্বর পর্যন্তই চাই, আমরা কোনো 30 জুন অথবা চাই না। এই জন্য আমাদের এখানে আসে, এবং আমাদের দ্রুততম সময়ের মধ্যে আমাদের নিয়োগটা দিতে হবে। এই জন্য আজকে আমাদের আসা। আচ্ছা দর্শক, আপনারা দেখছিলেন, তারা বলছেন তারা দ্রুত নিয়োগের দাবিতে আসলে তারা সেই আন্দোলন, দ্রুত তাদের নিয়োগ দেওয়া হয়। দর্শক, আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো। আপনারা দেখছেন এই শাহবাগের যে জাতীয় জাদুঘরের সামনে কিন্তু তারা অবস্থান নিয়ে আন্দোলন করছেন। আমাদের প্রতিনিধি যারা আমাদের 16,000 পরিবারের প্রতিনিধিত্ব করবেন, আমি ওনাদেরকে বলতে চাই আমাদের 16,000-এর পক্ষ থেকেই যে ভাই, আমরা যা কিছু বোঝানোর, যা কিছু দেখানোর, যা কিছু লজিক সবই তুলে ধরেছি, সবই তারা জানে, এবং সকল নথিপত্র তথ্য সবই কিন্তু তাদের কাছে আছে। বারবার তাদের সঙ্গে মিটিং এ বসে আমাদের কাউকে বলার কোনো অর্থ নেই। আমরা সরাসরি এখন প্রজ্ঞাপন চাই। আমাদের দাবি তারা জানে এবং আমাদের দাবি তারা মেনেও নিয়েছেন। সুতরাং এখন প্রজ্ঞাপনের পালা, বাস্তবায়নের পালা। আমাদের মিটিং করে ঘন্টার পর ঘন্টা লজিক ধরে লজিক দেখার কোনো অর্থ নেই। সবই তারা জানে। আমি আবারও আপনারা বাধ্য হবে, সেটা বাস্তবায়ন করবেন। দর্শক, আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো। একটু কথা বলি। হ্যালো আপু, এখন কেন আবার আপনারা রাজপথে আছেন? আমাদের দাবি মেনে নিয়েছিলেন জনাব আমিনুল ইসলাম স্যার। উনি দাবি মেনে নিয়েছিলেন, কিন্তু এনটিআরসি থেকে একটা চিঠি ইস্যু করা হয়েছে সচিবালয়ে, সেটা দিয়েছে যে আমাদের শূন্যপদ জুন অথবা ডিসেম্বর, অথবা দিয়ে। এখন অথবা কেন দিবে? ওনারা যদি 31 ডিসেম্বর পর্যন্ত দাবি মেনেই নিয়ে থাকে, তাহলে অথবা এখানে শব্দটা কেন প্রয়োগ করা হচ্ছে? এটা আমাদের কোয়েশ্চেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আমাদের দাবি ছিল 31 ডিসেম্বর পর্যন্ত, মেনে নেওয়ার পরও কেন এই টালবাহানা শুরু করে দিয়েছে? এই টালবাহানা আমরা মানি না, মানবো না, কখনোই মানবো না। প্রয়োজনে রাজপথে থাকবো, একাধিকবার আমরা এখানে সমাবেশ করব। তারপরে আমাদের দাবি যেটা মেনে নিয়েছে সেটাই বাস্তবায়ন করতে হবে। আর আমাদের 16,000-এর স্বার্থে, আমাদের 16,000 পরিবার পথে আছে। যখন শোনা হয়েছে যে ওনারা দাবি মেনে নিয়েছে, তখন আমরা আশার আলো দেখেছিলাম। তাহলে কেন আবার ওনারা সেই আশার আলোটা নিভে দিয়ে জুন পর্যন্ত অথবা ডিসেম্বর শব্দটি প্রয়োগ করবে? এটা আমরা মানি না। আমাদের 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ যুক্ত করে দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তি বাস্তবায়ন করে আমাদের চাকরির আওতায় নিয়ে আসতে হবে।
এবং সমস্ত প্রাতিষ্ঠানিক বাধা আছে সেগুলো দূর করে দিতে হবে। আমাদের 16,000-এর দ্রুত নিয়োগ দিতে হবে। এই জন্য আজ আমরা এখানে কর্মসূচি করেছি। আবারও আমরা জানুয়ারিতে চাই। আমাদের কথা হচ্ছে আমাদের 31 ডিসেম্বর পর্যন্ত শূন্য পদ দেওয়ার পরে ওনারা একটা প্রজ্ঞাপন জারি করে যেভাবেই হোক দিবে, দেওয়ার পর ডিসেম্বরের মধ্যে আমাদের চাকরিটা নিশ্চিত করতে হবে। আমাদের বিশেষ বিজ্ঞপ্তিটা ডিসেম্বরের মধ্যেই আমরা চাই যাতে প্রকাশ করা হোক। জি, আমরা আমাদের দাবিটা এনটিআরসির মাননীয় চেয়ারম্যান স্যার মেনে নিয়েছিলেন। গত 13 তারিখ আমরা শাহবাগ থেকে লং মার্চ করে এনটিআরসিতে যাই। সেখানে আমাদের ডিসি রমনা জোনের ডিসি মাসুদ স্যার উপস্থিত ছিলেন, এনটিআরসি প্রতিরক্ষা দায়িত্বে এসআই আহসান স্যার উপস্থিত ছিলেন এবং এনটিআরসির একাধিক কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে আমাদের দাবিটা মেনে নেয়, কিন্তু তারা একটি ষড়যন্ত্র করে আমাদের সাথে শূন্যপদ যুক্ত করে। আমাদের দাবি ছিল 2025 সালে 31 ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ সংগ্রহ করে দ্রুত সময়ের মধ্যে একটি বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া, কিন্তু আমরা মন্ত্রণালয় থেকে জানতে পারি তারা জুন পর্যন্ত শূন্যপদ সংগ্রহের একটি প্রস্তাব অনুমোদন দিবে, এরকম একটা বিষয়। আমরা আজকে এই জন্যই আমরা উপস্থিত হয়েছি এখানে, যেহেতু আমাদের দাবির মধ্যে জুন পর্যন্ত ছিল না। আমরা এটি কোনোভাবেই মানি না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অবস্থান করব। আমরা প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি যেতে পারি, সেটি এনটিআরসি শাটডাউন হতে পারে, শাহবাগ ব্লকেট হতে পারে বা লং মার্চ টু যমুনা হতে পারে। আমরা কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে আসি নাই, আমরা সাধারণ চাকরি প্রত্যাশী। আমাদের যেহেতু দাবি এনটিআরসি চেয়ারম্যান স্যার মেনে নিয়েছেন, আমরা দ্রুত বাস্তবায়ন চাই। প্রাতিষ্ঠানিক বাধা উন্মুক্ত করে 2025 সালে 31 ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ যুক্ত করে দ্রুত সময়ের মধ্যে সুপারিশ বঞ্চিত 16,000-কে বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে চাকরি আওতায় নিয়ে আসতে হবে। ধন্যবাদ। দর্শক দেখছিলেন এই শাহবাগ থেকে আমরা আপনাদেরকে যুক্ত করেছিলাম এনটিআরসি এর অধীনে নিবন্ধনে উত্তীর্ণ হওয়া শিক্ষকদের এই সমাবেশ থেকে। আপনারা দেখছিলেন দেশ রূপান্তর। আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম জাতীয় জাদুঘর শাহবাগের সামনে থেকে। পরবর্তী আপডেটের জন্য দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।